আপনার নামে কয়টি সিম রয়েছে আপনি কি সেটা জানেন? একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা যায় এবং সবগুলো রেজিস্ট্রেশন করাকৃত সিম কি আপনার? আপনি কি সেটা জানেন? সেটা না জেনে থাকলে অবশ্যই কিন্তু আপনি সেটা জেনে নিবেন এবং কিভাবে জানবেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটি। আমার এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যে আপনার নামে কয়টি সিম রয়েছে, কয়টি সিমের মালিক আপনি, সবকিছু আপনি দেখতে পারবেন জাস্ট একটি ভিডিওর মাধ্যমে। তো কিভাবে কাজটি করবেন, কিভাবে কাজটি করতে হয় সবকিছু রয়েছে আজকে আমার এই ভিডিওতে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, আপনার নামে কয়টি সিম রয়েছে এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি মস্ত বড় একটি ভুলের মধ্যে আপনি থেকে যাবেন এবং অবশ্যই কিন্তু আপনার নামে অন্য কেউ কিন্তু এই সিমটি ব্যবহার করে সে কিন্তু যেকোনো সময় যেকোনো ক্রাইম করে ফেলতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি সিমের ওনারশিপ আপনার নামে থাকার কারণে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তো এইজন্য সবার উচিত প্রত্যেকেরই তার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা কিন্তু জানা। তো এটা কিন্তু খুবই সিম্পল একটি কাজ। জাস্ট হচ্ছে একটি কোড ডায়াল করে আপনাকে জেনে নিতে হবে এবং এটা আপনি যেকোনো অপারেটরের গ্রাহক আপনি হয়ে থাকেন না কেন, সেটা হতে পারে গ্রামীণফোন, হতে পারে রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক যাই হোক না কেন, আপনি সবগুলো সিম অপারেটরের জন্যই কিন্তু কোডগুলো একটি রয়েছে। বাট আপনি যেটা চেষ্টা করবেন, আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি সিমগুলো ক্রয় করেছেন, তো সেই এনআইডি কার্ডটা এই কাজটি করার সময় প্রয়োজন হবে। তা আমি আপনাদেরকে সবকিছু বলে দিব। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়টি নিজ দায়িত্বে চেক করে নিবেন। তা না হলে আপনি যেকোনো সময় যেকোনো ধরনের একটি সমস্যায় আপনি কিন্তু পড়ে যেতে পারেন। যে কেউ ধরেন অন্য একটি মানে আপনার এই সিমটি অন্য কেউ ব্যবহার করে যেকোনো সময় কিন্তু যেকোনো কাজ করে ফেলতে পারে। ওকে? তো বন্ধুরা, কথা আর বাড়াবো না। আপনারা অবশ্যই মূল ভিডিওটি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি নিজ দায়িত্বে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমে এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে ফোন বাটনটি রয়েছে বা ফোন যে আইকনটি রয়েছে ওটাতে জাস্ট হচ্ছে চলে যাবেন। চলে গিয়ে দেন হচ্ছে আপনারা এখান থেকে একটা কোড টাইপ করতে হবে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা টাইপ করবেন *16001#। এটা যেকোনো সিমে। তো আমি এয়ারটেল সিম দিয়ে দেখাচ্ছি। তো এরপর আপনি এখান থেকে এয়ারটেলে একটি জাস্ট হচ্ছে ক্লিক করে দিবেন বা মানে আপনার সিমে আপনি এটা দিয়ে দিবেন। তো তখন এখানে আপনি যে সিম কার্ড, যে এনআইডি কার্ড দিয়ে আপনি ক্রয় করেছেন, সেই এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের লাস্টের 4 ডিজিট হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার লাস্টের যে 4 ডিজিট রয়েছে সেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারা এখান থেকে আমাকে যে বলেছে যে ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস, ইউ উইল শর্টলি রিসিভ এ এসএমএস। তো এটা হচ্ছে একটি নোটিফিকেশন, এই যে আমাকে কিন্তু অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমি খুব সহজেই দেখে নিতে পারবো আমার নামে ঠিক কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বলেছে যে আমার ৬ টি সিম রয়েছে আমার এই এনআইডি কার্ড দিয়ে ক্রয় করা এবং এই ৬ টি সিমের মালিক কিন্তু আমি। তো এর মধ্যে আপনারা দেখে রাখবেন যে আপনার সিমটি কি এখানে কি রয়েছে কিনা? মানে আপনি যে সিমটি ব্যবহার করছেন সেটা এখানে রয়েছে? আর যেটা দেখতে পাচ্ছেন যে আপনার সিম নয়, সেটাও এখান থেকে আপনি দেখতে পাবেন। তো যদি দেখতে পারেন যে আপনার সিমটি এখানে নেই, তাহলে অবশ্যই হচ্ছে আপনি নিকটস্থ যে কাস্টমার কেয়ার বা কাস্টমার সার্ভিস রয়েছে সেখানে গিয়ে আপনি নিজ দায়িত্বে সিমটি বন্ধ করে নিবেন। তো আমার দেখার কারণ হচ্ছে যে আপনি আজকে খুব সহজেই দেখে নিতে পারলেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নামে কয়টি সিম কেনা রয়েছে। অবশ্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই এইজন্য বলব ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন এবং যারা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অভিনন্দন বা আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।